টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কালকে যে অমানবিক যেই ঘটনা ঘটছে ভাই, এরপরে তো আর বাসা বসে থাকা যায় না ভাই। কালকে অনেক পোলাপান ভাই পানির মধ্যে পরীক্ষা দিতে গেছে ভাই, অনেক জায়গায় দেখলাম নৌকার ভিতরে করে। তারপরে এই পর্যন্ত পানি ভাই, আমার বোনেরা দেখি ভাই গর্তের মধ্যে পড়ে যায়, ভাইয়েরা গর্তের মধ্যে পড়ে যায়। এইসব দেখে কি ভাই বাসা বসে চুপ থাকা যায়? আবার উনি কালকে পোস্টে বলে যে এরা তো ফার্মের মুরগি। আমরা ভাই ফার্মের মুরগি ভাই? বলেন আপনারা, আমরা কি ফার্মের মুরগি ভাই? সারাদিন বৃষ্টি হয়েছে, এর মধ্যে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিতে গিয়েছে এবং কোয়েশ্চেনের মানও সেরকম স্ট্যান্ডার্ড না। উনি কোত্থেকে কোয়েশ্চেন করেছেন যে সেটাও কোনো বলার উপায় নেই। অনেক পরীক্ষার্থী আমাদের সহপাঠীরা হল থেকে কাঁদতে কাঁদতে বের হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন এইচএসসি পরীক্ষার্থীরা। একই সময়ে দেশের বিভিন্ন জেলা শহরেও চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। ওনার কোনো ডিসিশনে কোনো স্টুডেন্টের মত নাই, সব স্টুডেন্টের বিপক্ষে নিতেছে। উনি একজন শিক্ষামন্ত্রী, শিক্ষক থাকবে সবসময় স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডশিপের মতো, কিন্তু উনি সবসময় আমাদের সুবিধার থাকে। তো প্রশ্ন যেরকম কঠিন করতেছে, যাক ঠিক আছে এক্সামে কোশ্চেন একটু হার্ড করবে, কিন্তু হচ্ছে বন্যার মধ্যে থেকে আমরা 3 ঘন্টা এক্সাম দিতেছি, এটা তো দেখতেছেন। সেখানে উনি এসের ভিতরে থাইকা বলতেছে স্টুডেন্টদের কাছে ফার্মের মুরগি, এটা তো ঠিক না। সেই বন্যার মধ্যে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে পড়াশোনা করতে পারতেছে না ঠিকমতো, অনেক জায়গায় বিদ্যুৎ নাই, এবং আমরা সেই জন্য আমরা চেয়েছিলাম আমাদের পরীক্ষাটা কিছুদিনের জন্য স্থগিত করা হোক, যতদিন না এই পরিস্থিতি ঠিক হচ্ছে, আবহাওয়া পরিস্থিতিটা। কিন্তু তারা কিন্তু আমাদের কোনো কথা রাখেনি। সেই আবহাওয়া খারাপ হওয়ার মধ্যে দেখা যাচ্ছে আমরা অনেক জায়গায় কোমর পানি, সেই কোমর পানির মধ্যে মেয়েরা পড়ে যাচ্ছে, ছেলেরা পড়ে যাচ্ছে, তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা এখানে মিলন স্যারের পদত্যাগ চাই। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বন্যা ও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করতে হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুলের যথাযথ সমাধান, শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অভিভাবকদেরও দেখা যায়। শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে, এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখিনি। তো এইটা যেভাবে আমরা দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক অনেক সংবাদ চাপ গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের খবরে ক্যাম্পাস এলাকায়ও জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। পরে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও একই ধরনের অবরোধ কর্মসূচির খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার কি সিদ্ধান্ত নেয় এবং তাদের দাবিগুলোর বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকে নজর সবার। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।